हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास। आजकेर এই ভিডিওতে আমি ক্লাস 6 এর লেসন 12 এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। রিপ ভ্যান উইঙ্কেল। রিপ ভ্যান উইঙ্কেল একজনের নাম, তার নামানুসারেই এই গল্পের নাম রিপ ভ্যান উইঙ্কেল দেওয়া হয়েছে। তো তার সম্পর্কে আমরা গল্পে আরও জানবো। আপাতত শুধু গল্পের নামটা জেনে রাখো। কে লিখেছেন এটা? ওয়াশিংটন ইরভিন। প্রথমেই আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, ওয়াশিংটন ইরভিন 1783 to 1859 was an American author, essayist, biographer and historian of the early 19th century. ওয়াশিংটন ইরভিন, যার সময়কাল ছিল 1783 থেকে 1859 খ্রিস্টাব্দ পর্যন্ত, তিনি ছিলেন অ্যান আমেরিকান অথার, আমেরিকার একজন লেখক, এসেইস্ট মানে প্রবন্ধকার, বায়োগ্রাফার মানে জীবনীকার, অ্যান্ড হিস্টোরিয়ান এবং ঐতিহাসিক অব দ্য আর্লি 19th century, 19th century বা 19 শতকের প্রথম দিকের। হি ইজ বেস্ট নোন ফর হিজ শর্ট স্টোরিজ লাইক রিপ ভ্যান উইঙ্কেল অ্যান্ড দ্য লেজেন্ড অফ স্লিপি হলো। হি ইজ বেস্ট নোন মানে তিনি সবচেয়ে বেশি পরিচিত ফর হিজ শর্ট স্টোরিজ, তার ছোটো গল্পগুলির জন্য। কোন কোন ছোটো গল্প? লাইক রিপ ভ্যান উইঙ্কেল অ্যান্ড দ্য লেজেন্ড অফ স্লিপি হলো, এই দুটি ছোটো গল্পের জন্য। His historical works include biographies of George Washington, Christopher Columbus and the Prophet Muhammad. His historical work মানে ঐতিহাসিক কাজ, তার ঐতিহাসিক কাজগুলি ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ তার মধ্যে কী কী ছিল? বায়োগ্রাফিস মানে জীবনী, কার জীবনী? অফ জর্জ ওয়াশিংটনের জীবনী, ক্রিস্টোফার কলম্বাসের জীবনী আর প্রফেট মুহাম্মদের জীবনী। প্রফেট মানে ভবিষ্যৎ বক্তা, যিনি ভবিষ্যৎ বলতে পারেন। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। দ্য প্রেজেন্ট স্টোরি মানে এই যে গল্পটা আমরা পড়তে চলেছি, সেই গল্পটা ইজ অ্যান অ্যাডাপ্টেশন, একটা উদ্ধৃতাংশ, অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি, আসল যে শর্ট স্টোরি বা ছোটো গল্প, তার থেকে এই গল্পটাকে নেওয়া হয়েছে। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, ইন এ ভিলেজ অ্যামাং দ্য কাটস্কিল মাউন্টেন্স দেয়ার লিভড এ সিম্পল গুড নেচার্ড ফেলো কল্ড রিপ ভ্যান উইঙ্কেল। ইন এ ভিলেজ একটা গ্রামে, অ্যামাং দ্য কাটস্কিল মাউন্টেন্স, অ্যামাং মানে মধ্যে, আর দ্য কাটস্কিল মাউন্টেন্স মানে কাটস্কিল পর্বতমালা, কাটস্কিল পর্বতমালার মধ্যে একটা গ্রামে, দেয়ার লিভড মানে বাস করত, এ সিম্পল একজন সাধারণ, গুড নেচার্ড ফেলো, গুড নেচার্ড মানে ভালো স্বভাবের, ফেলো মানে ছেলে, কল্ড রিপ ভ্যান উইঙ্কেল, যার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম, দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ মানে গ্রামের শিশুরা, লাভড হিম তাকে ভালোবাসত। হি অ্যাসিস্টেড at their sports and made their playthings. He assisted, assist মানে সাহায্য করা, he assisted সে সাহায্য করত, at their sports তাদের খেলায়, and made their playthings এবং তাদের খেলার জিনিস তৈরি করায়। He also taught them to fly kites and shoot marbles and told them stories. He also taught them, taught হলো টিচের পাস্ট ফর্ম, টিচ মানে শেখানো। He also taught them সে তাদের শেখাতো, কি শেখাতো? to fly kites ঘুড়ি ওড়াতে, অ্যান্ড শ্যুট মার্বেলস এবং গুলি খেলতে, মার্বেল মানে গুলি, অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ এবং তাদের গল্প বলতো। রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। রিপ হেল্পড এভরিওয়ান, রিপ প্রত্যেককেই সাহায্য করতো, ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে, বাট কুড নট কিপ কিন্তু রাখতে পারতো না, হিজ ওন ফার্ম তার নিজের খামারটা, ইন অর্ডার মানে ঠিকঠাকভাবে। সে অন্যদের সাহায্য করলেও নিজের খামারটা কিন্তু ঠিকঠাকভাবে সে রাখতে পারতো না। His fences fell to pieces, his cows strayed, weeds grew in his fields. His fences তার বেড়াগুলো, ফেন্সেস মানে বেড়াগুলো, fell to pieces মানে পড়ে ভেঙে গিয়েছিল, টুকরো টুকরো হয়ে গিয়েছিল। His cows তার গরুগুলো strayed মানে এদিক ওদিক ঘুরে বেড়াতো। weeds grew in his field, weeds মানে আগাছা, weeds grew আগাছা জন্মেছিল, in his field তার মাঠে। His wife complained about his idleness. হিজ ওয়াইফ মানে তার স্ত্রী, কমপ্লেন্ট অভিযোগ করতো, অ্যাবাউট হিজ আইডলনেস তার অলসতা নিয়ে, আইডলনেস মানে অলসতা। হিজ সান রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস। হিজ সান রিপ তার ছেলে রিপ, দেখো তার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল, আবার তার ছেলের নামও ছিল রিপ। তো তার সেই পুত্র রিপ ইনহেরিটেড মানে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, হিজ হ্যাবিটস তার অভ্যেসগুলো। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ। হিজ সোল ফলোয়ার, সোল মানে একমাত্র, আর ফলোয়ার মানে সঙ্গী, তার একমাত্র সঙ্গী ওয়াজ ছিল হিজ ডগ তার কুকুর, যার নাম ছিল উলফ। অর্থাৎ রিপ ভ্যান উইঙ্কেলের একমাত্র সঙ্গী ছিল তার কুকুর, যার নাম ছিল উলফ। রিপ ইউজড টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস অন লং সামার ডেজ।
রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। রিপ তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করতো বা কথা বলতো অন লং সামার ডেজ, দীর্ঘ গ্রীষ্মের দিনগুলিতে। নিকোলাস ভেডার দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। নিকোলাস ভেডার, এই নিকোলাস ভেডারকে দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন, ল্যান্ডলর্ড মানে মালিক, অফ দ্য ভিলেজ ইন, ভিলেজ মানে গ্রাম জানো, আর ইন মানে সরাইখানা। সরাইখানা কি? সরাইখানা হোটেলের মতো যেখানে থাকা এবং খাওয়া উভয়েরই ব্যবস্থা রয়েছে। তো গ্রামের যে সরাইখানা ছিল সেই সরাইখানার মালিক ছিল এই নিকোলাস ভেডার, এবং সে ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, রিপের ভালো বন্ধু ছিল। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেন্ড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস। রিপ হ্যাড টু লিভ, রিপকে ছাড়তে হয়েছিল দিস গ্রুপ, এই দলটা, অর্থাৎ রিপের যে বন্ধুদের একটা দল ছিল যাদের সঙ্গে বসে সে গল্প করতো, সেই দলটা তাকে ছাড়তে হয়েছিল। ইভেনচুয়ালি মানে শেষমেশ। অ্যাজ যেহেতু হিজ ওয়াইফ কমপ্লেন্ট, তার স্ত্রী অভিযোগ করতো, দ্যাট যে হিজ ফ্রেন্ডস এনকারেজড মানে তার বন্ধুরা উৎসাহ দিত, হিজ আইডল হ্যাবিটস তার অলস অভ্যাসগুলোতে। পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার। পুয়ার রিপ মানে বেচারা রিপ, ওয়াজ রিডিউসড মানে নিমজ্জিত হয়ে গিয়েছিল, অলমোস্ট প্রায়, টু ডেসপেয়ার হতাশার মধ্যে। ডেসপেয়ার মানে হতাশা। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ। হি স্টার্টেড ওয়াকিং, সে হাঁটতে শুরু করেছিল, অ্যাওয়ে ইনটু দ্য উডস দূরে জঙ্গলের মধ্যে, উইথ উলফ তার কুকুর উলফকে সঙ্গে নিয়ে। অন ওয়ান অফ দিস ডেজ রিপ হ্যাড গান হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন্স। অন ওয়ান অফ দিস ডেজ, এইরকম একটি দিনে, রিপ হ্যাড গান, রিপ চলে গিয়েছিল, হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন্স কাটস্কিল পর্বতমালার অনেক উঁচুতে চলে গিয়েছিল। ফ্রম দেয়ার হি লুকড ডাউন ইন্টু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি। ফ্রম দেয়ার সেখান থেকে, হি লুক ডাউন সে নিচের দিকে তাকালো, কোথায় তাকালো? ইন্টু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি একটা গভীর এবং অন্ধকার উপত্যকায়। ভ্যালি মানে উপত্যকা। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং। ইভিনিং মানে সন্ধ্যা, ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং ধীরে ধীরে এগিয়ে আসছিল, অর্থাৎ ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। অ্যাডভান্সিং মানে এগিয়ে আসছিল। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। হি ফেল্ট দ্যাট সে অনুভব করলো যে, হি শুড রিটার্ন হোম তার বাড়ি ফেরা উচিত। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্ট্যান্স কলিং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, অ্যাজ মানে যখন, হি ওয়াজ অ্যাবাউট টু মানে উদ্যত হওয়া, যখন সে উদ্যত হলো, টু গো ডাউন নিচে নামতে, হি হার্ড এ ভয়েস সে একটা কণ্ঠস্বর শুনতে পেল, ফ্রম দ্য ডিস্ট্যান্স দূর থেকে, কলিং মানে ডাকছে, কি বলে ডাকছে? রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, অর্থাৎ দূর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসছে, যে কণ্ঠস্বরটা তার নাম ধরে ডাকছে। সেকেন্ড পার্টে চলে এসো, দেখো। হি স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। হি স সে দেখলো, এ স্ট্রেঞ্জ ফিগার একটা অদ্ভুত মূর্তি, স্লোলি মানে ধীরে ধীরে, কামিং আপ দ্য রক্স পাথরের ওপরে আসছে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক। হি ক্যারিড সে বহন করছিল, সামথিং হেভি মানে ভারী কিছু একটা, সামথিং মানে কিছু একটা, আর হেভি মানে ভারী, সে ভারী কিছু একটা বহন করছিল, অন হিজ ব্যাক তার পিঠে। কামিং ক্লোজার রিপ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুসি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। কামিং ক্লোজার মানে কাছে এসে, রিপ স এ শর্ট ওল্ড ম্যান, রিপ একজন বেঁটে বৃদ্ধ মানুষকে দেখলো, উইথ থিক বুসি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড যার থিক বুসি হেয়ার ছিল, থিক মানে ঘন, বুসি মানে ঝাঁকড়া, আর হেয়ার মানে চুল, যার ঘন ঝাঁকড়া চুল ছিল, অ্যান্ড এ বিয়ার্ড এবং দাড়ি ছিল। হি মেড সায়েন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। হি মেড সায়েন্স ফর রিপ সে রিপকে ইশারা করলো, টু অ্যাসিস্ট হিম তাকে সাহায্য করার জন্য, উইথ দ্য লোড তার সেই ভারটা নিয়ে। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো। অলওয়েজ হেল্পফুল রিপ মানে সদা সাহায্যকারী রিপ, ডিড সো সেটাই করলো। দে কেম টু এ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ। দে কেম টু এ রাউন্ড হলো তার একটা গোল ফাঁকা জায়গায় এলো, রাউন্ড মানে গোল আর হলো মানে ফাঁকা জায়গা। সারাউন্ডেড বাই ট্রিজ যে জায়গাটা গাছ দিয়ে ঘেরা। অন এ লেভেল স্পট ইন দ্য সেন্টার হি স এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল প্লেয়িং অ্যাট নাইন পিন্স। অন এ লেভেল স্পট, লেভেল মানে সমান আর স্পট মানে জায়গা, একটা সমান জায়গায়, ইন দ্য সেন্টার মাঝখানে, হি স সে দেখলো, এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড একটা অদ্ভুত ভিড়, অফ পিপল মানে লোকজনদের, প্লেয়িং অ্যাট নাইন পিন্স যারা নাইন পিন্স খেলছে। নাইন পিন হলো এক ধরনের খেলা যেটা 9টা বোতল নিয়ে খেলতে হয়, তো সেই খেলাটা তারা খেলছে। দে লুকড পিকিউলিয়ার তাদেরকে অদ্ভুত দেখালো, লুকড মানে দেখালো, আর পিকিউলিয়ার মানে অদ্ভুত। ওয়ান হ্যাড এ লার্জ হেড, ব্রড ফেস অ্যান্ড স্মল পিগিস আইস। ওয়ান মানে একজনের, হ্যাড ছিল, এ লার্জ হেড একটা বড় মাথা, ব্রড ফেস বড় একটা মুখমণ্ডল, অ্যান্ড স্মল পিগিস আইস
এবং ছোট পিগি সাইজ মানে শূকরের মতো চোখ। দ্য ফেস অফ অ্যানাদার সিমড টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ। দ্য ফেস অফ অ্যানাদার অন্যজনের মুখটা সিমড মানে মনে হলো, টু কনসিস্ট মানে তার মধ্যে রয়েছে, এন্টায়ারলি পুরোপুরিভাবে, অফ নোজ মানে নাক। অর্থাৎ অন্যজনের মুখটা দেখে মনে হলো তার মুখের মধ্যে পুরোটাই যেন নাক। দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। দে অল হ্যাড মানে তাদের সবারই ছিল, বিয়ার্ডস মানে দাড়ি, অফ ভেরিয়াস শেপস বিভিন্ন আকৃতির, অ্যান্ড কালার্স এবং রঙের। দে ওয়ার এনজয়িং দেমসেলভস ইয়েট ওয়ার সাইলেন্স। দে ওয়ার এনজয়িং দেমসেলভস মানে তারা নিজেদের মধ্যেই আনন্দ করছিল, ইয়েট ওয়ার সাইলেন্ট তা সত্ত্বেও তারা নিস্তব্ধ ছিল। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ। দে লুকড অ্যাট রিপ তারা রিপের দিকে তাকালো, উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ একটা মূর্তি যেভাবে তাকায়, অর্থাৎ স্থিরভাবে যেমন একটা মূর্তি তাকায় কোনো দিকে, সেইভাবে তারা রিপের দিকে তাকিয়েছিল। হিজ কম্পেনিয়ন ইট সিমড ওয়াজ ক্যারিইং সাম লিকুইড ইন এ কেজ অন হিজ ব্যাক। হিজ কম্পেনিয়ন মানে তার সঙ্গী, ইট সিমড মনে হলো, ওয়াজ ক্যারিইং বহন করছিল, সাম লিকুইড কিছু তরল জিনিস, ইন এ কেজ একটা পিপায়। পিপা বলতে ড্রাম জাতীয় এক ধরনের পাত্র, তো সেই পাত্রের মধ্যে কোনো একটা তরল কিছু একটা বহন করছিল, অন হিজ ব্যাক তার পিঠে। দিস ওয়াজ আনলোডেড সেটা নামানো হলো, অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেজ এবং প্রত্যেকেই সেই কেজ থেকে বা পিপা থেকে পান করলো। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট প্রথমে রিপ ভয় পেয়েছিল। আফটার এ হোয়াইল হিজ ফিয়ার সাবসিডেড। আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পর, হিজ ফিয়ার সাবসিডেড তার ভয় কমে গেল। ফিলিং থ্রাস্টি হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ। ফিলিং থ্রাস্টি তৃষ্ণার্ত অনুভব করে, হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ সে নিজেও কিছুটা পানীয় পান করলো। স্লোলি হিজ আইজ ক্লোজড। স্লোলি মানে ধীরে ধীরে, হিজ আইজ ক্লোজড তার চোখগুলো বন্ধ হয়ে গেল। হি ফেল ইন্টু এ ডিপ স্লিপ সে গভীর ঘুমে চলে গেল। অন ওয়েকিং হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান। অন ওয়েকিং মানে জেগে উঠে, হি ফাউন্ড হিমসেলফ সে নিজেকে খুঁজে পেল, অন দ্য হাই হিল সেই উঁচু পাহাড়ে, হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান যেখানে সে সেই বৃদ্ধ মানুষটিকে প্রথম দেখেছিল। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং এটা ছিল একটা রৌদ্রোজ্জ্বল সকাল। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামাং দ্য বুসেস। দ্য বার্ডস মানে পাখিরা, ওয়ার টুইটারিং কিচিরমিচির করছিল, অ্যামাং দ্য বুসেস ঝোপের মধ্যে। সিওরলি থট রিপ আই হ্যাভ নট স্লেপ্ট হিয়ার অল নাইট। সিওরলি মানে নিশ্চিতভাবেই, থট রিপ রিপ ভাবলো, আই হ্যাভ নট স্লেপ্ট হিয়ার আমি এখানে ঘুমোইনি, অল নাইট মানে পুরো রাত্রি, নিশ্চিতভাবেই আমি এখানে পুরো রাত্রি ঘুমোইনি। হি হুইসেলড ফর উলফ বাট নো ডগ ওয়াজ টু বি সিন। হি হুইসেলড ফর উলফ। হি হুইসেলড মানে সে সিজ দিল, ফর উলফ তার কুকুর উলফের জন্য, বাট নো ডগ ওয়াজ টু বি সিন কিন্তু কোনো কুকুরকেই দেখা গেল না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং। হি ডিসাইডেড সে স্থির করলো, টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং গত সন্ধ্যের জায়গাটা সে ভ্রমণ করবে। হোয়েন হি রিচড দ্য স্পট হি ওয়াজ সারপ্রাইজড টু সি দ্যাট এ মাউন্টেন স্ট্রিম ওয়াজ নাও ফ্লোয়িং থ্রু ইট। হোয়েন হি রিচড দ্য স্পট যখন সে জায়গাটায় গেল, হি ওয়াজ সারপ্রাইজড সে অবাক হয়ে গেল, টু সি দ্যাট এটা দেখে যে, এ মাউন্টেন স্ট্রিম একটা পাহাড়ি নদী, ওয়াজ নাও ফ্লোয়িং থ্রু ইট এখন ওটার মধ্য দিয়ে বয়ে চলেছিল। হোয়াট ওয়াজ টু বি ডান এখন কি করা হবে? দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে অ্যান্ড পুয়ার রিপ ওয়াজ হাংরি। দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে মানে সকাল পেরিয়ে যাচ্ছিল, বেলা হচ্ছিল, অ্যান্ড পুয়ার রিপ ওয়াজ হাংরি এবং বেচারা রিপ ক্ষুধার্ত ছিল। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড। হি শুক হিজ হেড সে তার মাথা নাড়ালো, অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড এবং বাড়ির দিকে চলে গেল। অ্যাজ হি কেম নিয়ার হিজ ভিলেজ হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর। অ্যাজ হি কেম নিয়ার হিজ ভিলেজ যখন সে তার গ্রামের কাছে এলো, হি মেট মেনি পিপল অনেক মানুষের সাথে তার দেখা হলো, হি হ্যাড নেভার সিন বিফোর যাদের সে আগে কখনো দেখেনি। দিস সারপ্রাইজড হিম এটা তাকে অবাক করলো। অ্যাজ হি থট যেহেতু সে ভেবেছিল, হি নিউ এভরিওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ সে গ্রামের চারপাশের সবাইকেই চিনত। দে অল স্টেয়ার্ড অ্যাট হিম উইথ সারপ্রাইজড। দে অল মানে তারা সবাই, স্টেয়ার্ড অ্যাট হিম তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, উইথ সারপ্রাইজ মানে বিস্ময় বা অবাক হয়ে। রিপ সাডেনলি নোটিসড দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং। রিপ সাডেনলি নোটিসড রিপ হঠাৎ করে লক্ষ্য করলো, দ্যাট যে, হিজ বিয়ার্ড মানে তার দাড়ি, হ্যাড গান এ ফুট লং 1 ফুট লম্বা হয়ে গেছে। হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ মোর পিপল। হি স সে দেখলো, হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার মানে তার গ্রামটা এখন আরও অনেক বড় হয়ে গেছে, উইথ মোর পিপল সেখানে আরও অনেক লোক রয়েছে। দেয়ার ওয়ার রোজ অফ হাউসেস হুইচ হি হ্যাড নেভার সিন বিফোর।
দেয়ার আর রোজ অফ হাউসেস, মানে সেখানে সারি সারি বাড়ি ছিল, হুইচ হি হ্যাড নেভার সিন বিফোর, যেগুলো সে আগে কখনো দেখেনি। স্ট্রেঞ্জ নেমস ওয়ার ওভার দ্য ডোরস, দরজার ওপরে অদ্ভুত নাম ছিল। হি ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি অ্যান্ড ইন রুইন্স। হি ফাউন্ড, সে দেখলো, হিজ ওন হাউস মানে তার নিজের বাড়িটা, ওয়াজ এমটি ফাঁকা ছিল, অ্যান্ড ইন রুইন্স এবং ধ্বংসের মুখে। হি কল্ড লাউডলি ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। হি কল্ড লাউডলি, সে জোরে ডাকলো, ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, তার স্ত্রী এবং শিশুদের। অল ওয়াজ সাইলেন্স, সব কিছুই নিস্তব্ধ ছিল। দ্য ভিলেজ ইন ওয়াজ গান, গ্রামের সরাইখানাটাও চলে গিয়েছিল, অর্থাৎ সেখানে সরাইখানাটা ছিল না। এবার থার্ড পার্টে চলে এসো, দেখো। দ্য অ্যাপিয়ারেন্স অফ জিপ উইথ হিস লং বিয়ার্ড অ্যান্ড পিকিউলিয়ার ড্রেস সুন অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ পিপল। দ্য অ্যাপিয়ারেন্স অফ জিপ, অ্যাপিয়ারেন্স মানে আবির্ভাব, জিপের আবির্ভাব, উইথ হিস লং বিয়ার্ড মানে লম্বা দাড়ি, অ্যান্ড পিকিউলিয়ার ড্রেস এবং অদ্ভুত পোশাক, লম্বা দাড়ি এবং অদ্ভুত পোশাক নিয়ে জিপের এই আবির্ভাব, সুন অ্যাট্রাক্ট মানে শীঘ্রই আকর্ষিত করলো, দ্য অ্যাটেনশন অফ পিপল লোকেদের মনোযোগ। রিপ টোল্ড দেম দ্যাট হি মিন্ট নো হার্ম বাট মেয়ারলি কেম দেয়ার টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফোকস। রিপ টোল্ড দেম, রিপ তাদের বলল, দ্যাট যে, হি মিন্ট নো হার্ম মানে সে তাদের কোনো ক্ষতি করবে না, বাট মেয়ারলি কেম দেয়ার, বাট মানে কিন্তু, মেয়ারলি মানে শুধুমাত্র, কেম দেয়ার সেখানে এসেছে, টু লুক ফর মানে খুঁজতে, কাকে খুঁজতে, হিজ ফ্রেন্ড অ্যান্ড ফোকস তার বন্ধু এবং আত্মীয় স্বজনদের, ফোক মানে এখানে আত্মীয় স্বজন। হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেডার, হি আস্কড সে জিজ্ঞেস করলো, অ্যাবাউট নিকোলাস ভেডার, নিকোলাস ভেডার সম্পর্কে। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর এ লিটিল হোয়াইল, দেয়ার ওয়াজ সাইলেন্স মানে নিস্তব্ধতা ছিল, ফর এ লিটিল হোয়াইল অল্প কিছুক্ষণের জন্য। দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড, নিকোলাস ভেডার। দেন তারপর, অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড একজন বৃদ্ধ মানুষ উত্তর দিল, নিকোলাস ভেডার, হোয়াই হি ইজ ডেড অ্যান্ড গান ফর দিস 18 ইয়ার্স। হোয়াই কেন, হি ইজ ডেড সে তো মারা গেছে, অ্যান্ড গান এবং চলে গেছে, ফর দিস 18 ইয়ার্স মানে 18 বছর হয়ে গেল। রিপস হার্ট ডাইড অ্যাওয়ে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। রিপস হার্ট মানে রিপের হৃদয়, ডাইড অ্যাওয়ে মানে ভেঙে গেল, অ্যাট ফাইন্ডিং হিমসেলফ নিজেকে খুঁজে পেয়ে, দাস অ্যালোন এইভাবে একাকী অবস্থায়, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে। হি ক্রাইড আউট, ডাজ নোবডি হিয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল। হি ক্রাইড আউট সে চিৎকার করে বলল, ডাজ নোবডি হিয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল, কেউ কি এখানে রিপ ভ্যান উইঙ্কেলকে জানে না? ও দেয়ার হি ইজ লিনিং এগেনস্ট দ্য ট্রি এক্সক্লেমড 2 or 3। ও দেয়ার হি ইজ, ও সেখানে আছে, লিনিং এগেনস্ট দ্য ট্রি গাছের পাশে হেলান দিয়ে, লিনিং মানে হেলান দিয়ে, এক্সক্লেমড 2 or 3 2 থেকে 3 জন বলল। অ্যাজ হি লুকড রিপ স এ ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। অ্যাজ হি লুকড যখন সে তাকালো, রিপ দেখতে পেল, এ ফেলো একজন মানুষকে, হু লুকড যাকে দেখাচ্ছিল, এক্স্যাক্টলি মানে পুরোপুরি, লাইক হিজ প্রিভিয়াস সেলফ তার আগের মতো, অর্থাৎ রিপ অল্প বয়সে যেমন দেখতে ছিল ঠিক সেরকমই এই মানুষটাকে দেখতে ছিল। হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সান রিপ। হি আন্ডারস্টুড দ্যাট সে বুঝতে পারলো যে, দিস ওয়াজ হিজ সান রিপ এটা তার ছেলে রিপ। জাস্ট দেন এ ইয়াং উইম্যান উইথ এ চাইল্ড কেম হিজ ওয়ে। জাস্ট দেন ঠিক তখনই, এ ইয়াং উইম্যান মানে একজন অল্পবয়স্ক মহিলা, উইথ এ চাইল্ড একজন শিশুকে নিয়ে, কেম হিজ ওয়ে তার পথে এলো। সি সেড দ্যাট রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার অ্যান্ড হ্যাড গান অ্যাওয়ে 20 years ব্যাক হোয়েন সি ওয়াজ লিটিল। সি সেড দ্যাট সে বলল যে, রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার রিপ ভ্যান উইঙ্কেল তার বাবা ছিল, অ্যান্ড হ্যাড গান অ্যাওয়ে এবং চলে গেছে, 20 years ব্যাক 20 বছর আগে, হোয়েন সি ওয়াজ লিটিল যখন সে ছোট ছিল। অল স্টুড অ্যামেজড সবাই অবাক হয়ে দাঁড়িয়েছিল, অ্যামেজড মানে অবাক হয়ে। অ্যান ওল্ড উইম্যান লুকড অ্যাট হিজ ফেস অ্যান্ড এক্সক্লেমড, শিওর এনাফ ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল। অ্যান ওল্ড ম্যান একজন বৃদ্ধ মহিলা, লুকড অ্যাট হিজ ফেস তার মুখের দিকে তাকালো, অ্যান্ড এক্সক্লেমড এবং বলে উঠল, শিওর এনাফ নিশ্চিতভাবেই, ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল এটা রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম এগেইন ওল্ড নেইবার। ওয়েলকাম হোম এগেইন তোমাকে আবার বাড়িতে স্বাগত। ওল্ড নেইবার পুরনো প্রতিবেশী, নেইবার মানে প্রতিবেশী। হোয়াই হোয়ার হ্যাভ ইউ বিন দিস 20 long years। হোয়াই মানে কেন, হোয়ার হ্যাভ ইউ বিন তুমি কোথায় ছিলে, দিস 20 long years এই দীর্ঘ 20 বছর। সুন এভরিবডি কেম টু নো রিপ স্টোরি। সুন মানে শীঘ্রই, এভরিবডি মানে প্রত্যেকে, কেম টু নো জানতে পারলো, রিপ স্টোরি রিপের গল্পটা। ফর দ্য হোল 20 years হ্যাড বিন টু হিম বাট অ্যাজ ওয়ান নাইট। ফর দ্য হোল 20 years মানে এই যে দীর্ঘ 20 বছর, হ্যাড বিন টু হিম এটা তার কাছে ছিল, বাট অ্যাজ ওয়ান নাইট একটা রাত্রি,
অর্থাৎ সেই যে রিপ কার্টস্কিল মাউন্টেনের পাহাড়ে গিয়ে এক পানীয় পান করেছিল এবং তারপর সে ঘুমিয়ে পড়েছিল, তারপর থেকে 20 বছর কেটে গেছে। কিন্তু রিপ ভাবছে সে মাত্র এক রাত্রি ঘুমিয়েছে, কিন্তু তা নয়, দীর্ঘ 20 বছর কেটে গেছে এবং স্বাভাবিকভাবেই তার গ্রামের পরিবর্তন ঘটেছে। তার সময়কালের যে সমস্ত মানুষরা ছিল তাদের বেশিরভাগই মারা গেছে এবং এখন সেখানে নতুন প্রজন্মের মানুষরা আছে, ফলে তারা রিপকে আর চিনতে পারছে না। Some have doubts and insisted that Rip had been out of his head. Some had doubts, কিছু জনের সন্দেহ ছিল, and insisted that, এবং জোর দিয়ে বলেছিল যে Rip had been out of his head, রিপের মাথা খারাপ হয়ে গেছে। Even to this day, a thunderstorm on a summer afternoon at Catskill reminds them of the strange people playing at a game of 9 pins. Even to this day, এমনকি আজকের দিনেও a thunderstorm, একটা বজ্রবিদ্যুৎ সহ ঝড়, অন এ সামার আফটারনুন, একটা গ্রীষ্মের বিকেলে, অ্যাট কার্টস্কিল মানে কার্টস্কিল পর্বতমালায়, রিমাইন্ডস দেম, তাদেরকে মনে করিয়ে দেয়, অফ দ্য স্ট্রেঞ্জ পিপল, সেই অদ্ভুত মানুষদের সম্পর্কে, প্লেয়িং অ্যাট এ গেম অফ 9 পিনস, যারা 9 পিনস ওই গেমটা খেলছিল। এখানেই টেক্সটটা শেষ হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।